أشهد أن لا إله إلا الله। মৃত্যু এক চরম সত্য, যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আজকে আমরা জানব এমন এক ক্ষমতাধর একজন বাদশাহর মৃত্যুর ঘটনা, যাকে মহান আল্লাহ তাআলা বাতাস, প্রাণীকুল সহ জিন জাতির ওপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। বলছি সুলাইমান আলাইহিস সালামের কথা। তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী। এছাড়া তার আরেকটি পরিচয় আছে, তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী। মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবীর নয়, বরং জিনজাতি, প্রাণীকুল ও বায়ুর ওপর আধিপত্য দান করেছিলেন। আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মোজেজা। মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন। তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। বায়ুর ওপর ভর করে তিনি পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মোজেজা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর আমি সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রসবন প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। সূরা সাবা আয়াত 12। এবং অন্য সূরায় বলেছেন, আর আমি সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে, যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি বরকত রেখেছি। আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 81। মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলেরও রাজা ছিলেন। মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মোজেজা দান করেছিলেন। পাখিরা তার আদেশে নজরদারি, চিঠি আদান প্রদান সহ বিভিন্ন ধরনের কাজ করত। তিনি তাদের ভাষা বুঝতেন। শুধু পাখিদেরই নয়, বরং তিনি পিঁপড়াদের ভাষাও বুঝতেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর সুলাইমান হলো দাউদের ওয়ারিস, এবং সে বলল, হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। সূরা নমল আয়াত 16। আবার অন্য আয়াতে বলা হয়েছে, অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছালো, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থান থেকে প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পিষ্ট না করে ফেলে। সুলাইমান তার কথায় খুশিতে মুচকি হাসল আর বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করো, আর যাতে এমন সৎ কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও, আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা আল নমল আয়াত 18-19। মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহরত তুলে আনতেন। জিনের মাধ্যমে 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমেষে আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা। কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করতেন। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দেসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক বাইতুল মুকাদ্দেসের পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর আল্লাহর আদেশে দাউদ আলাইহিস সালামের পুনর্নির্মাণ শুরু করেন। এই নির্মাণ কাজ শেষ হয় সুলাইমান আলাইহিস সালামের আমলে, কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুকালও ঘনিয়ে আসে। এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যতা প্রবণ জিনদের। তারা সুলাইমান আলাইহিস সালামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ জেনে যায়, তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে। তাই আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভেতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রুহু বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। এবং তাই হলো। মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে রইল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেলল। এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে। তারা সুলাইমান আলাইহিস সালামের লাঠির কিছু অংশ খেয়ে ফেললে তা ভেঙে যায় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশটি মাটিতে পড়ে যায়। পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ঘটনাটি এভাবেই পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুনপোকায় জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল।
সোলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল যে তারা অদৃশ্য বিষয়ে জানত না। তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙ্গা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সূরা সাবা আয়াত 14। এভাবে আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাদশার ইন্তেকাল হয়েছিল এবং সময় আসা মাত্রই তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছিল।